ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 6 ফেব্রুয়ারি সকাল 9টা। ঠিক আছে, আমি তাহলে সাপোর্ট শুরু করছি। আপনারা সবাই কোশ্চেনগুলো এখানে এখানে এই কোশ্চেন আনসারে সবাই লিখে দিন। ওকে, আচ্ছা, প্রথমত আমাকে প্রশ্ন করছেন ফরহাদ স্যার, আমার প্রোফাইলটা চেক করে দিবেন। আসেন ফরহাদ। হ্যাঁ ফরহাদ, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ ফরহাদ বলেন। স্যার আমার প্রোফাইলটা একটু চেক করে দিবেন। ঠিক আছে, এই ছবিটা তো বেশি বেশি বিউটি হয়ে গেছে। এটা তো রিয়েল ছবি মনে হচ্ছে না, বিউটি ক্যাম দিয়ে তোলা ছবি। না, এটা সেলফি ছবি। না, সেলফি ঠিক আছে, কিন্তু মোবাইলে বিউটি ক্যাম চালু করেছিল, এই ছবিটা তো হবে না। ওকে, আপনাকে তো চেনা যাচ্ছে না পুরোপুরি, অতিরিক্ত আলো হয়ে গেছে বা বিউটি ক্যাম দিয়ে করা হয়েছে, ওই কারণে কি ক্লিয়ার ছবিটা আপনার বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর একটু সুন্দর ছবি দিন। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, দেন আমাকে মাউস দিন। ওকে, সৌদি আরবিয়া। ওকে, আপনি আপনি কি এই বাংলাদেশের বাইরে থেকে? বাইরে থাকি, সৌদি আরব থেকে। আচ্ছা ঠিক আছে, সৌদি আরব থেকে, ফ্রম সৌদি আরবিয়া। আপনি যদি কখনো বাংলাদেশে চলেও আসেন, একেবারে আপনার আইডিটা কিন্তু সৌদি আরবেই মানে থেকে যাবে, বরং এটাতে আপনি তাহলে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন তাতে। ঠিক আছে, রেট ওকে রেটটা ভালো পাওয়া যায়, সবকিছু অনেক 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 ভালো পাওয়া যায়। ঠিক আছে, মানে ওকে আপনার আইডিতে যদি দেশের বাইরের কোনো কান্ট্রি থাকে, এটা খুবই এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ঠিক আছে, এরপর হলো আই এম ফুল টাইম এসই প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আই এক্সপার্ট লিঙ্ক বিল্ডার। আই এক্সপার্ট লিঙ্ক বিল্ডার মানে কি? আমি পারি আর কি লিংক বিল্ডিং কাজ আই করতে। এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং মানে আমি পারি, তাহলে পারি শব্দটা কোথায়? আই ক্যান এক্সপার্ট। আই ক্যান এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং, এটার অর্থ কি? ইয়েস, এটার অর্থ কি? দাঁড়ান, আই এম ফুল টাইম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। খুব সুন্দরভাবে আমি বুঝতে পারলাম যে আমি ফুল টাইম এসইও প্রফেশনাল এবং ডিজিটাল মার্কেটার, তাই না? তারপর এখানে আপনি কি কি বলতে চেয়েছেন? আমি এক্সপার্ট। আই এক্সপার্ট লিঙ্ক বিল্ডার। হ্যাঁ, এটার মানে এটা এটা আপনি ইংরেজিটা বাদ দেন, ইংরেজিটা বাদ দেন, আপনি বাংলাটা আমাকে বলেন যে আপনি কি বলতে চেয়েছিলেন। আমি আমি এক্সপার্ট ইউটিউব মার্কেট, ফেসবুক মার্কেটার, গ্রাফিক ডিজাইন। আমি কিছুই বুঝিনি, একটু সহজ করে বলুন না। আমি এক্সপার্ট ফেসবুক মার্কেটার, এটা কেমন? এটা তো হচ্ছে না, মানে বাংলাটা একটু সহজ করে বলেন, আমি যেটা বাংলাটা বুঝি আপনার। আমি পারি ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। আবার আমি পারি, আমি তো বাংলাগুলো তো আমরা এভাবে তো বলি না, আপনি সহজ করে বলেন, সহজ করে বলেন, আরো সহজ করে বলেন। মনে করেন ফাইবার আজকে থেকে নিয়ম করলো যে বাংলায় লিখতে হবে প্রোফাইল, জি, বলেন। আমি বাংলায় বলেন না, বাংলায় বলেন না। আমি দেখি যে ম্যাক্সিমামের বাংলাতে প্রবলেম, ইংরেজিতে কোনো প্রবলেম নেই। বাংলা কথাগুলো গোছায়া না বলতে পারার কারণে প্রোফাইলটা হয় না। বলেন, একটু একটু চেষ্টা করুন, বাংলা বাংলা বলতে চেষ্টা। আপনি বাংলায় লিখলে কিভাবে লিখতেন? আমি লিখতাম আমি পারি আমি আমি পারি আমি পারি এভাবে লিখতেন না, আমরা বাংলায় লিখলে এভাবে লিখি না। যদি বলে যে আমি আমি এসইউ পারি, হ্যাঁ, তাহলে আমি পারি এসইউ এভাবে বলি না, আমরা বলি যে আমি এসইউ পারি, তাই তো? মনে করেন যে আপনার সামনে কেউ আছে, আপনি আমাকে বলতেছেন, আপনি আমাকে জাস্ট মুখে মুখে বলেন, লেখার কথা নয়, জাস্ট মুখে বলেন, সহজ করে বলেন, যত সহজ করে আমাকে আমাকে বোঝানো যায়। আমি বিষয়টা বুঝতে পারতেছেন যে বাংলা বলাটা এত কঠিন কেন হচ্ছে। ইংরেজিতে কথা বাদ দেন, ইংরেজিতে ফাইবার নিয়ম করছে বাংলায় করতে হবে, মানে ধরে নেন, তাহলে বাংলায় করার জন্য এত এত কঠিন কেন হচ্ছে?
হুম আমি শিখেছি যাবে না শিখেছি পারে কি ও মাই গড, আপনার জন্য বিশাল থেকে বিশাল কঠিন হয়ে যাচ্ছে। আমি বুঝলাম যে ইংরেজিটা প্রবলেম, আমি বুঝলাম যে ইংরেজিতে আপনারা অনেকেই কাঁচা বা অনেকেই কি ইংরেজি ভালো পারেন না, হতেও পারে। ইংরেজি একটা বিদেশি শব্দ, ইংরেজি না পারাটা খুব দোষের কিছু না। কিন্তু বাংলা তো আমাদের মাতৃভাষা, তাই না? বাংলায় আমরা কেন কেন কথা বলতে পারবো না? বাংলায় আমরা কেন কেন বুঝিয়ে বলতে পারবো না? আমি তো আপনাকে ইংরেজি বলতে বলতেছি না, আমি আপনাকে বলতেছি আপনি বাংলায় বলেন। আপনি একটা কাজ করবেন, আপনি সুন্দরভাবে বাংলায় লিখবেন, হ্যাঁ, বাংলায় লিখে আমাকে দেখাবেন, আমি আপনাকে ইংরেজিতে করে দেবো। ঠিক আছে? এগুলোর কোনো মিনিং হচ্ছে না, হ্যাঁ। এখন এগুলোর কোনো মিনিং না হওয়ার কারণ কি, যে আপনার বাংলা যে কথাটা, সে বাংলা কথাটার যদি মিনিং না থাকে, ইংরেজি কথার মিনিং কোত্থেকে থাকবে? আপনার যে সোর্সটা, যে কথাটা আপনি বাংলায় বলতেছেন, হ্যাঁ, বাংলা কথাটা যদি আপনার অর্থবোধক হয়, মিনিংফুল হয়, আপনার বাংলা কথাটা যদি আমি বুঝতে পারি, তখন সেই বাংলা কথাটাকে যদি আপনি ইংরেজিতে যদি কনভার্ট করেন, ঠিক আছে, ইংরেজিতে কনভার্ট করার সময় টুকটাক এদিক সেদিক ভুল হলেও আপনি কি মোটামুটি বুঝতে পারবেন, আমরা মোটামুটি বুঝতে পারা যায়। কিন্তু বাংলাটাই যদি বুঝে না যায় বা বাংলার সেন্সটা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেখানে তো আসলে ইংরেজিটা বুঝতে পারার কোনো কারণ নেই। ঠিক আছে? আপনি ওকে শুধুমাত্র বাংলায় লিখবেন, আগামী ক্লাসে আমাকে বাংলায় লিখে আমাকে আমাকে দেখাবেন শুধু বাংলায়। যাদের ইংরেজিতে লিখতে প্রবলেম, হুম, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে ইংরেজিতে আসলে কারো খুব খুব বেশি সমস্যা হয় না কারো, সবারই ম্যাক্সিমামের সমস্যা হয় বাংলায় সমস্যা। বাংলাটা ক্লিয়ারলি কেউ মানে কি মনের মধ্যে বাংলা কথাটা ক্লিয়ার না, হ্যাঁ। তো বাংলা কথাটা যদি ক্লিয়ার না হয়, সেখানে ইংরেজিটা কেমনে ক্লিয়ার হবে বা কেমনে ইংরেজিতে বলা হবে? যারা যারা ইংরেজি পারেন না তারা তারা শুধু বাংলায় লিখবেন, আমি ইংরেজিতে করে দেবো। আচ্ছা, রঘুনন্দন বলেছেন, স্যার আই কাস্টমার 100 টুইটার ফলোয়ার, টোটাল 45,000 নিট, হাউ ক্যান আই ডু ইট? রোকন যাবেন, আসেন। হ্যাঁ, রোকন জামান স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মেসেজটা আসছে কালকে রাত্রে 12:30টার পরে। কোনটা কোনটা? এই যে মেইলটা, এই এখন এখন আমাকে একটু একটু মানে আমার হেল্প। আচ্ছা, বায়ার এখানে বলেছে হাই, এটা কি বায়ার না? বায়ার আপনাকে হাই বলেছে। আচ্ছা, এখন বায়ার হাই বলুক যাই বলুক, কিন্তু বায়ার সম্পর্কে দেখেন, বায়ার হলো পাকিস্তানি বায়ার। আচ্ছা, টপ বায়ার সে, তাই তো? আমি দেখতে পাচ্ছি সে টপ বায়ার পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান থেকে হলে সে টপ বায়ার, নিউ সেলার, ওকে। বায়ার বলেছে হাই, আই নিড টু টেস্ট অর্ডার 400,000 রিয়েল স্টেবল এন্ড নন ড্রপ টুইটার ফলোয়ার। আচ্ছা, সে 1,000 টুইটার ফলোয়ার চাই, তাই তো? জি। বাজেটেড ফিক্স $5 4,000 ফলোয়ার্স, মানে 100 টুইটারের 100 ফলোয়ারের জন্য সে কত দিবে? তার টুইটারের পেজে 100 ফলোয়ার, 1,000 ফলোয়ার কালেক্ট করতে হবে, সেই 1,000 ফলোয়ারের জন্য সে দিবে $5। আচ্ছা, ডিয়ার স্যার, ইফ ইউ এগ্রি টু হায়ার মি, আই উইল প্রোভাইড ইউ 100 ফলোয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভালো কথা। বাজেটেড ফিক্স $5, $4 ফর কত 1000 ফলোয়ার্স, ভালো কথা, ওকে। বাট টেল মি টাইম লিমিট। আচ্ছা, এখন এরকম ভাবে কাজ করার একটু অসুবিধা। বায়ার যদি আপনি টুইটারের জন্য প্রমোশন করতে পারবেন, লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, মানুষকে দেখাইতে পারবেন, কিন্তু টুইটারে কত 1,000 ফলোয়ার যে তার আসবেই, তার গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? না, সেটাই আর কি একটু অ্যাডভাইস নিতে চাচ্ছি আমি। কখনো বায়ারকে এরকম কাজের, কখনো বায়ারকে এরকম টার্গেটের গ্যারান্টি দিয়ে কাজ নেবেন না, ফলাফলের গ্যারান্টি দিয়ে কখনো কাজ নিতে পারেন না। ফলাফলের গ্যারান্টি দুনিয়াতে কেউ দিতে পারে না। একজন লয়ার যখন কেস নেয়, সে কি গ্যারান্টি দিতে পারে না আমি কেসে জিতবো? জি না স্যার। যে কেসে জিতলে তোমার কাছ থেকে টাকা নেবো, কেসে না জিতলে তোমার কাছ থেকে 1 পয়সা নিবো না, এরকম গ্যারান্টি দিয়ে কাজ নেয় না, তাই তো? তো কখনো কোনো ডাক্তার কোনো রুগীকে অপারেশন করলো, সে পৃথিবীর যত বড় ডাক্তারই হোক, ডাক্তারকে গ্যারান্টি দিতে পারবে যে না, রুগীকে আমি বাঁচাবো 100% গ্যারান্টি? কত হচ্ছে ডাক্তারের কাজ ডাক্তার করবে, উকিলের কাজ উকিল করবে। আমরা হলাম ডাক্তারের মতো, আমরাও কাজ করবো। এখন তার কাজ বেশি হতে পারে, তার কাজ কমও হতে পারে। আমাদের কাজ হলো পোস্টার লাগানো। মনে করেন কোন একজন আলু ব্যবসায়ী, আমরা তার আলু ব্যবসার জন্য কি করব? ইন্টারনেটের অলিতে গলিতে আমরা পোস্টার লাগাবো, তাই তো? আমাদের কাজ হলো আমরা হলাম অ্যাডভার্টাইজার, হ্যাঁ, আমরা হলাম অ্যাডভার্টাইজার। আমাদের কাজ হলো কি করা? প্রচার করা, অথবা একটা টিভির মতো।
টিভির কাজ কি প্রচার করা, পেপারের কাজ হলো প্রচার করা। হ্যাঁ, এখন ওই আলু ব্যবসায়ী কখনো পেপারের সাথে এটা চুক্তি করে না যে আমার যদি 5 কেজি আলু বিক্রি হয় তো তোমাকে আমাকে এত কেজি আলু বিক্রি করে দিতে হবে। এই আলু ব্যবসায়ী যখন টিভিতে বিজ্ঞাপন দেয়, পেপারে বিজ্ঞাপন দেয়, তখন সে টিভিকে বা পেপারে বলে যে না আমার কিন্তু এত কেজি আলু বিক্রি করে দিতেই হবে, হ্যাঁ, নাহলে কিন্তু তোমাকে টাকা দেবো না, এরকম বলে না, বলে না। না। কারণ টিভি বা পেপারের কাজ কি? পেপারের কাজ হলো আলু এই জিনিসটা, হ্যাঁ, তার বিজ্ঞাপনটা সুন্দরভাবে আসছে কিনা, হ্যাঁ, পেপারের যে পরিমাণ সার্কুলেশন আছে বা টিভির যে পরিমাণ আছে সেই পরিমাণ মানুষ দেখলো কিনা, হ্যাঁ, মানুষকে দেখানো হলো এখানে টার্গেট, তাই তো? মানুষকে দেখানো হলো এখানে টার্গেট, কিন্তু ইয়াটা টার্গেট না। মানে কাজের এই কতজন মানুষ আলো কিনবে, কয়েক কেজি আলো কিনবে, এখন তার আলো যদি পচা হয় মানুষ কেন কিনবে বলেন? এটা সম্ভব না, সম্ভব না। সে যদি পচা আলো বিক্রি করে মানুষ তো তার আলো কিনবে না। হ্যাঁ, তো তো এখানে ভর্তি হওয়া, মনে করেন এটা কোন একটা স্কুল বললো কি যে আমি আমার জন্য পোস্টার লাগাবা, আমার এখানে যতজন ভর্তি হবে, আমার এখানে 1000 স্টুডেন্ট ভর্তি হইতে হবে, 1000 স্টুডেন্ট ভর্তি না হলে তোমাকে আমি টাকা দেবো না। কোন একটা স্কুল আপনাকে পোস্টার লাগাইতে দিল, এখন আপনি কেমনে, আপনি তো পোস্টারের আপনি ইয়া দিতে পারেন যে আমি 10,000 মানুষকে দেখাইতে পারবো, কিন্তু তার স্কুলে যদি ভালো না হয় তার স্কুলে মানুষ কেন ভর্তি হবে, তাই না? এরকম কখনো কেউ ফলাফলের গ্যারান্টি দিয়ে কখনো কাজ নিবেন না। আচ্ছা, সেই কারণে আমি কিন্তু এটা জিজ্ঞেস করছি স্যার, এই যে দ্বিতীয় লাইনটা আছে যে হাউ টেল মি টাইম লিমিটস। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট টেল মি টাইম লিমিট 2 days, ওকে, এটা ইম্পসিবল, 2 days কখনোই করা যাবে না। হাউ মেনি ইউ ক্যান প্রোভাইড ম্যাক্সিমাম ফলোয়ার্স এট সিঙ্গেল পেজ, হাউ মেনি, আচ্ছা আই নিড অ্যাপ্রক্সিমেট 4 টুইটার ফলোয়ার্স। আচ্ছা ঠিক আছে, 4500 টুইটার ফলোয়ার দিবে, তার মানে 45,000, তার মানে 1000 এর জন্য সে $5, 45,000 এর জন্য 45 × 5, তাই তো? যাই হোক, এরপর আর কথা নেই, সকালবেলা উঠে আবার দেখি যে যাই হোক, এখন আপনি তাকে বলেন যে আমি এখানে একটা উপরের লাইনে একটা জিনিস লিখে দিয়েছি স্যার, এই যে I am trying to my best but first test I gave you। যাই হোক, এটা আচ্ছা আমি আপনাকে বাংলায় বলে, আপনি কখনো এটার গ্যারান্টি দিয়ে কাজ নেবেন না, ফলাফলের গ্যারান্টি দিয়ে কাজ নেবেন না। বলবেন যে আমি তোমার জন্য কাজ করব, এই করব সেই করব এই করব, এতজন মানুষের কাছে প্রমোট করব, হ্যাঁ, আশা করি তুমি কি ফলাফল পাবা, হ্যাঁ, বাট আমি এটা তুমি বেশিও পাইতে পারো কমও পাইতে পারো, সুতরাং আমি তোমাকে ফলাফলের গ্যারান্টি দিই, এটা ফলাফলের গ্যারান্টি দেওয়া কি একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, সে যদি পাকিস্তানে সে বুঝবে, হ্যাঁ, যে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ ফলাফলের গ্যারান্টি দিতে পারবে না, ঠিক আছে, আমি পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এরপরে আসেন শিকন ফ্রম নরসিংদী, প্লিজ স্যার চেক মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। আসেন শিকন, অর্ণব শিকন, ওকে, নরসিংদী শিকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যালো শিকন, ও মাইক্রোফোন, আচ্ছা আমি তো অর্ণবের এটা, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আপনার মাইক্রোফোনটা এখনো ঠিক করে নেই। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, দেন আমাকে মাউস দিন। অর্ণব ক্লাস 10-এ পড়েন, তাই না অর্ণব? আপনি সে অর্ণব না যে কাজ পেয়েছিলেন? ইশারা দিয়ে বলতে হবে, আমি আপনাকে কথা শুনতে পাচ্ছেন, ইশারা দিয়ে বলেন, হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, মুখে বললে তো আমি শুনতেছি না আপনার কথা, তো মাইক্রোফোনটার কারণে শুনতে পাচ্ছি না। আপনি ইশারা এভাবে মাথা নেড়ে বলেন হ্যাঁ অথবা না, আমরা বলতে পারি না মুখে, মানে ইশারা দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনি কি শিওর অর্ণব যে ক্লাস 10-এ পড়েন? আরে এত আস্তে করে কেন বলতেছেন, মানে জোরে জোরে মাথা নাড়ান, হ্যাঁ বা না সেটা একদম ক্লিয়ারলি মাথা নাড়তে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কি আপনার আব্বুর নামে? এটা কার নামে? আচ্ছা কার নামে সেটা তো ইশারা দিয়ে বলা সম্ভব না। যাই হোক, আপনার কোনো বড় ভাই বা চাচা দাদা যে কারো নামে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার এসইও, টেকনিক্যাল এসইও, ঠিক আছে। আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল টপ উইথ ফুল এসইও। হ্যাঁ, এখানে গুগল টপ র্যাঙ্কিং, এই কথাটা এখানে থাকতে হবে। এখানে যে কথাটা আছে গুগল টপ র্যাঙ্কিং, সেই কথাটা টাইটেলে থাকতে হবে, কিওয়ার্ডটা থাকতে হবে, আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি আশা করি অর্ণব, যে টাইটেল আপনার মেন যে টাইটেলটা, সেই টাইটেলটা অবশ্যই কি থাকতে হবে, যে
গুগল টপ র্যাঙ্কিং এই টাইটেলে একবার, এখানে একবার, ডেসক্রিপশনে 3বার, ওকে, সার্চ ট্যাগেও একবার, হ্যাঁ, মানে তিন চার জায়গাতে যদি গুগল টপ র্যাঙ্কিং এই শব্দটা থাকে, তাহলে যে সকল বায়ার গুগল টপ র্যাঙ্কিং লেগে সার্চ করবে, তখন কি আপনার এই গিগটা শো করবে। আচ্ছা, টাইটেলটা রিঅ্যারেঞ্জ করে নেবেন। গ্যারান্টেড এসইও সার্ভিস, গুগল টপ র্যাঙ্কিং। এখানে গ্যারান্টেড এসইও সার্ভিস, আবার এসইও সার্ভিস কেন? এখানে গিগটা কিসের, এসইও নাকি গুগল টপ র্যাঙ্কিং এর, সেটা তো বোঝা যাচ্ছে না। এখানে হবে গ্যারান্টেড সার্ভিস, হ্যাঁ, এসইওটা বাদ, গুগল টপ র্যাঙ্কিং হোয়াইট হ্যাট এসইও, যে এসইও এখানে এতবার এসইও কেন? তাহলে এসইওটা বাদ যাবে, গ্যারান্টেড সার্ভিস, গুগল টপ র্যাঙ্কিং, হোয়াইট হ্যাট এসইও, হাই ডিএলিং বিলিং, অন সাইট কিওয়ার্ড রিসার্চ, এক্সক্লুসিভলি ফাইবার। ওকে, এখানে ফাইবারের লোগো হবে একটা, এক্সক্লুসিভলি ইন ফাইবার। হ্যাঁ, এখানে শুধুমাত্র ফাইবারের একটা, এখানে ছোট ছোট করে লিখবেন এক্সক্লুসিভলি ইন, তারপর একটা ফাইবারের লোগো, ঠিক আছে, ফাইবারের অরিজিনাল লোগোটা। ঠিক আছে, মোটামুটি চলবে। ছবিটা আর একটু ছোট করে দিলে মনে সুন্দর হবে আরো। এখানে আর আপনি আরো কিছু জিনিস অ্যাড করতে পারবেন, বাট আর এই জিনিসটা ডিপের উপর ডিপ গ্রিনের উপর ডিপ ব্লু সুন্দর হয়নি। হ্যাঁ, তারপরে টিক মার্কটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, কালার কম্বিনেশনটা একটু দেখবেন, একটু চেঞ্জ করে দেবেন। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। Google top ranking is very important for promote your website. Millions of people are cheating us. I can Google top ranking and SEO service. I can do হবে এটা do, অথবা I can provide হবে, হ্যাঁ, I can provide Google top ranking and SEO service. I have already done this work and my website is ranked on Google top. I have already done this work and my website, এটা আপনার ওয়েবসাইট কি গুগল, আয়ত্ত যখন আমি, তখন এটা ক্যাপিটাল হবে না? এখানে ভুল হইলো কেন? I have already done this work and my website is ranked on Google top, আবার আয়ত্ত যখন আমি, হ্যাঁ, এটা আবার কি স্মলে কেন? টপ, I have Google idea, I have Google idea about the keyword. I have Google idea মানে কি? I have long learned from an artificial institute for good top ranking. এটা ডেঞ্জারাস ইংলিশ, আপনি বাংলায় লিখবেন না, আপনি ইংরেজিতে লিখবেন না, দয়া করে বাংলায় লিখবেন। হ্যাঁ, আমি ইংরেজিতে করে দেবো, এগুলো কিছুই হয়নি, আপনি বাংলায় কি বলতে চান সেই জিনিসটা ক্লিয়ার হয়নি। মাই সার্ভিস ডেসক্রিপশন, পার্মানেন্ট র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, হোয়াইট এট এসইও, অফ পেজ এন্ড অন পেজ এসইও। এই অফ পেজের জায়গায় ওটা পড়াতে হবে না। হাই ডিএ পিএর লিঙ্ক বিল্ডিং ইনক্রিজ, আরে বাবা এত 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 অবহেলা কেন? ইনক্রিজের আই বড় হাতের হবে না, এখানে ক্রিয়েটেড সি বড় হাতের হবে না? এত অযত্ন অবহেলা করে আমাকে দেখানোর দরকারটা কি? আমি 100 বার বলেছিলাম যে একটু ভালোভাবে তৈরি করে তারপর আমাকে দেখাতে হবে, কোন রকম ভাবে তৈরি করে আমাকে দেখানোর প্রয়োজনটা কি? একটু ভালো করে তৈরি করেন। তারপর আসেন জাকির স্যার, আমার প্রোফাইলটা দেখে দেবেন। আসেন জাকির। জাকির, ওকে, হ্যাঁ জাকির, ওয়ালাইকুম সালাম। জাকিরের ছবিটা ঠিক আছে। সজীব, এখানে সজীব কোথা করতে গেছিল, জাকির করতে গেছিল? স্যার এটা হচ্ছে স্যার ইউজার নেম দিছি স্যার, সজীব423। আচ্ছা, আপনি জাকির লিখলে আপনার প্রোফাইল মানে মেইন নাম কি? মেইন নাম হচ্ছে জাকির হোসেন। তো জাকির দিলে ভালো হতো এখানে। যাই হোক, হ্যাঁ, মেইন নাম চাই ইয়া করে রাখবেন, তাহলে সহজ হয়, বায়ার আপনাকে আইডেন্টিফাই করা সহজ হবে। আমি তো অনেক আগে খুলে রাখছিলাম স্যার, কিন্তু কাজ করতে পারি না। ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ওকে, ঠিক আছে। I am a digital marketer also. I can do Facebook marketing and YouTube marketing. I can do the work with carefully and responsibility. And responsibility হবে না, I can do the work with carefully and with responsibility. With carefully and আবার হবে with full responsibility. With full responsibility স্যার। I have completed a long-term course from Outsourcing Institute, and from here I doing practically work. আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে। I can extend the product service of any company to millions of people around the world
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে, হোয়াইট হবে না। অ্যারাউন্ড যখন বলছে আর হোয়াইট হবে না, হোয়াইট বাদ দিয়ে দিবেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এন্ড ইনক্রিজ দ্য সেলস বাই এনি কোম্পানি। এটা তো বায়ার যখন একসাথে পড়বে, বায়ার নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাবে। তাহলে স্যার ছোট করে দিব স্যার। বায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে না? এই লাইনটাকে স্যার। তিন ভাবে ভেঙে বলা যায় না? বলা যাবে স্যার। I can extend the product, I can extend, হ্যাঁ, এখানে I can extend হবে না, এখানে extend মানে তো কোনো একটা কিছুকে টেনে লম্বা করা, হ্যাঁ, অথবা বর্ধিত করা, extend করা, extension, হ্যাঁ। I can promote the product service of any company, promote হবে, promote অথবা advertise. I can promote the product service of any company to millions of people around the world, হ্যাঁ, white হবে না, ঠিক আছে, around the world and increase the sales of any company. আচ্ছা, এই যে এনি কোম্পানি এখানে একবার বলছেন, আবার এনি কোম্পানি এখানে আরেকবার, দুইবার কেন? মানে এই জিনিসগুলোকে এইভাবে যত্ন করে লেখা হয় না কেন? মানে সবাই নিজের কাজের প্রতি নিজে এতটা অবহেলা কেন? এখানে কথা হচ্ছে এই লাইনটাকে আমি বলেছিলাম যে একটা লাইনে তিন চারটা শব্দের বেশি হবে না। তিন চারটা শব্দ কিভাবে? আপনার মূল কথাটা ছিল কি, আই ক্যান এক্সটেন্ড প্রোডাক্টস, আই ক্যান প্রমোট, আমি প্রোডাক্ট যে কোনো কোম্পানির জন্য প্রমোট করতে পারবো, একটা কথা, মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছাতে পারবো, আরেকটা কথা, সেলস ইনক্রিজ করতে পারবো, আরেকটা কথা, তিনটা কথা, তাই তো? তিনটে কথা। তাহলে আপনি তিনটে কথাকে ভেঙে লেখেন। তাহলে প্রথম কথা হলো আই ক্যান এক্সটেন্ড দ্য, আই ক্যান প্রমোট, I can promote, দাঁড়ান, হ্যালো স্যার। হ্যাঁ, এখানে তিনটে জিনিস, ঠিক আছে, তিনটে জিনিস কিন্তু ভেঙে তো লেখা যেত, তাই না? আমি যে কোনো কোম্পানি করে আই ক্যান প্রমোট, হ্যাঁ, আই ক্যান প্রমোট দ্য প্রোডাক্ট সার্ভিস অফ এনি কোম্পানি, তাই না? আমি কোম্পানির জন্য প্রোডাক্ট সার্ভিস প্রমোট করতে পারবো, তারপর কোম্পানিকে আমি মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছতে পারবো, হ্যাঁ, আবার কি এই আমি যে কোনো কোম্পানির সেলস বাড়াতে পারবো। এখানে তিনটা লাইনকে আলাদা ভাবে তিনভাবে এখানে বলা যেত, ঠিক আছে? তিনটে লাইনকে আপনি তিনভাবে না বলে একভাবে বলছেন, এই জন্য জিনিসটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? এই জন্য সেন্টেন্সের মিনিংটা বোঝা যাচ্ছে না। কেউ এভাবে লিখবেন না, সবাই এভাবে ভেঙে লিখবেন প্রত্যেকটা লাইন। আচ্ছা, এরপর আছে আই ক্যান ফলো দ্য হার্ড ওয়ার্কিং পেশেন্টস কারেক্ট ইনস্ট্রাকশনস। I can follow the hardworking.
এটার মানে কি? কিন্তু আমি অনুসরণ করি হার্ড ওয়ার্কিং, ধৈর্য এবং কারেক্ট ইনস্ট্রাকশন। মানে সঠিক দিক নির্দেশনা। তার মানে দিক নির্দেশনা দিলে আপনি পারবেন, দিক নির্দেশনা দিলে আচ্ছা ঠিক আছে চলবে, এটা পুরোপুরি মিনিংফুল হয় না, তারপরে মোটামুটি এটা চলবে, সমস্যা নেই। মাই গোল ইজ টু গিভ মাই সেলফ অন 100% অফ দ্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। মাই গোল আমার অর্থ, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য স্যার। লক্ষ্য। মাই গোল ইজ টু গিভ মাই সেলফ, আমার নিজেকে দেওয়া। মাই সেলফ ওন মানে কি? সেটা আর কিভাবে বুঝাতে চেয়েছিলাম? আমার লক্ষ্য আমার ক্লায়েন্টের 100% সন্তুষ্টি অর্জন বা তো এখানে এখানে বিশাল তো হজবরল হয়ে গেছে। মাই গোল আমার লক্ষ্য, ইজ টু গিভ দেওয়া, মাই সেলফ আমাকে, ওন নিজেকে। আমি যদি বাংলা অর্থ করি, এটা আমার লক্ষ্য দেওয়া আমাকে নিজেকে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আপনাকে নিজেকে 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কেমনে দিবেন? স্যার আমাকে সহজ করে বলুন তো, আপনি কি বাংলা কথাটা বলতে চেয়েছিলেন? বাংলা কথাটা আমাকে সহজ করে বলেন। আমি বলতে চাইছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টের 100% স্যাটিসফ্যাকশন, মানে সন্তুষ্টি অর্জন। আরো সহজ করে বলুন, বলুন বাংলায়। স্যার এটা দেওয়া যায় স্যার, আমার লক্ষ্য ক্লায়েন্টের এই সন্তুষ্টি অর্জন। আমার লক্ষ্য ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন। আচ্ছা, আমার লক্ষ্য মাই গোল, তাই তো? মাই গোল, তারপরে এই ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন। সন্তুষ্টি কি? স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি ইংরেজি, তারপর ক্লায়েন্ট, তাই তো? আচ্ছা, তাহলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল। জি স্যার, এটা দেওয়া যায়। একদম সিম্পল হয়ে গেল না? জি স্যার, জি স্যার। তো এখানে এত লম্বা করে যে আপনি যে লেখছেন, এত বিশাল করে যে আপনি লেখছেন, এটার মানে কি? হুম হুম ওইটা স্যার হয়ে গেছে একটু, হুম স্যার একটু এলোমেলো হয়ে গেছে স্যার। কারণ আমি যেভাবে সহজ করে চিন্তা করছি, আপনি ভেবে সহজ করে চিন্তা করেন নাই। মানে সবাই জি স্যার, এটা এতটা কঠিন কেন, বা এতটা কঠিন করে চিন্তা করে কেন? আমি তো সেটাই তো বুঝি না। মানে আমি কঠিন করে চিন্তা করতে পারি না। আমি যে কোনো জিনিসকে সহজ করে বলতে কি, সহজ জিনিসটা বুঝি, কঠিন জিনিসটা বুঝি না। সবাই এত কঠিন জিনিস কেমনে বুঝে? স্বাভাবিকভাবে সবার ব্রেনটা অনেক অনেক বেশি বেশি ডেভেলপ। হ্যাঁ, এখন কথা হচ্ছে আউটসোর্সিং করার জন্য এত কঠিন করে বুঝতে যাবে না, সহজ করে বুঝতে হবে, একেবারে সহজ, একদমই সহজ। সহজ করে চিন্তা করতে হবে, তাইলে হবে। তারপর আছে মোহাম্মদ MRA খান, প্লিজ স্যার আমার কাজটা বুঝিয়ে দিবেন। MRA খান আসেন। আমি কি গতকালকে আপনাকে কাজটা বুঝিয়ে দিয়েছিলাম? হ্যালো, দাঁড়ান। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি কি কাজটা গতকালকে স্যার, আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম? জি না স্যার, রুহুল আমিন দুইজন ছিল, এখন একজন আমি বাদ পড়ে যাই। ওহো, আপনি সিলেট থেকে, তাই না? জি, সিলেট থেকে আচ্ছা দুইজন রুহুল আমিন। আচ্ছা, ঠিক আছে এই জন্য আজকে নাম শর্ট করে দিছি স্যার। ভেরি গুড, ঠিক আছে, ভালো হয়েছে। আমি তাহলে আপনাকে বুঝিয়ে দেবো একটু পরে। আমি গতকালকে কাজ পেয়েছিলাম না, $30 কাজ। জি ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো একটু পরে, দাঁড়ান। জি স্যার। ওকে, এরপর স্ক্রিন শেয়ার করেছেন জিতু স্যার। আমি ফেসবুক বিজনেস পেজের একটা গিগ ক্রিয়েট করেছি, প্লিজ একটু চেক করে দিবেন। আমি ফেসবুক বিজনেস পেজের একটা গিগ ক্রিয়েট করেছি, আসেন জিতু আসেন। I will create digital marketing, social media marketing, profile setup and integration. I will create and optimize a mind-blowing Facebook business page. হয়েছে, ছবিটাও সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর ফুল টাইম SEO friendly, high quality content, create CTA button, more traffic,
ফুল পেজ, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে আবার আচ্ছা ক্রিয়েট আ সেট বাটন। তো এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কথা হচ্ছে, কিন্তু এখানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো লোগো কেন? এগুলো দেখেন পরিপূর্ণ পরিপূর্ণ বেমানান। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট লোগো না দিয়ে আপনি ফেসবুকের লাইকের করে দেন। হ্যাঁ, ফেসবুক পেজের একটা লোগো, ফেসবুক লাইকের একটা লোগো, ফেসবুক ওই যে ইমোশন যে বাটনগুলো আছে, হ্যাঁ লাভ, হাহা, এরকম মানে এরকম ফেসবুকের বিভিন্ন বিভিন্ন বাটনগুলো এখানে দেন। শুধুমাত্র ফেসবুক নিয়ে থাকেন, এগুলো এগুলো বাদ দেবেন। ঠিক আছে, ক্রিয়েট, ম্যানেজ, অপটিমাইজ। এই ক্রিয়েট, ম্যানেজ, অপটিমাইজ এই জিনিসগুলো সুন্দর হয়নি। এই জিনিসগুলো আর একটু সুন্দর হতে পারতো, লেখাগুলো আর কি আর একটু টানা টানা হয়ে আর একটু ছোট হবে, সুন্দর হবে। জিনিসগুলো ছোট বা সুন্দর হয়নি। আর এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, চলবে। ঠিক আছে, ওয়েলকাম অ্যাবাউট দিস মাইক, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট gig. Facebook business page is very strong and effective social media. Within a very short time, we can represent your product and service millions of people. The Facebook business page is very strong and effective social media. Facebook business page is very strong, effective social media. Within a very short time, we can represent your product and service millions of people. I will do setup, design, posting, and optimization is very professionally. About Facebook business page, I am well trained up of this work. I can analyze the product based customers to page. আচ্ছা হোয়াট, এখানে হোয়াটের ডাব্লিউটা বড় হাতের হবে না? হোয়াটের ডাব্লিউটা বড় হাতের হয়নি কেন? জিতু বলেন, মাইকটা অন করেন। বলেন। আমি অনেকবার চেক করছি কিন্তু এই জিনিসটা চোখে পড়ে না স্যার। চোখে পড়ার মতো করে চেক করেন না কেন? What I will do for you. Facebook business page create and optimization, creation and optimization, mobile phone and computer friendly page setup, custom logo and banner design, action button setup, perfect keyword research, vanity URL provide সুন্দর হয়েছে। Why choose me? I am a social media marketing specialist. I can understand customer psychology, 100% customer satisfaction, on time delivery হয়েছে। আপনি অলরেডি দুইটা কাজ করেছেন, সুন্দর হয়েছে। 15, 20, 25, $15 ফুল পেজ সেটআপ। আপনি $20 করতে পারবেন তো? বেসিকটা 20 কমাই দিছি প্রথম অবস্থায়, পরে একটু বাড়াই দেব আর কি স্যার। আচ্ছা ঠিক আছে। ওয়ান পোস্ট না, $15 হলে ফেসবুক বিজনেস পেজের কাজটা কমপক্ষে মিনিমাম 20 হতে হবে। 20 না হলে বাইরে তো আচ্ছা আসতে পাবে না। হ্যাঁ, মনে করবে যে $15 আপনার কাজটা নিশ্চয়ই ভালো হবে না। আর 20, 25, 30 দিয়ে দিই। হ্যাঁ, কথা হচ্ছে যে না 20, 25, 30 না, 20 সর্বোচ্চ 50 হবে, 20, 30, 50। আচ্ছা স্যার। তাহলে যারা অনেক বেশি কোয়ালিটি সচেতন তারা $50 আপনাকে হায়ার করবে। ঠিক আছে, কারণ যে একটা বিজনেস পেজ যে তৈরি করবে সে তো অবশ্যই অনেক বেশি কি অনেক সিরিয়াসলি সেই জিনিসটা করবে, তাই তো? সেই জন্য দেখে অল্প টাকা মনে করবে যে কাজ ভালো হবে না, সুতরাং তাকে কাজ দিবে না। এই বিজনেস পেজের জন্য সে $100 খরচ করতে সে কি যেটা করবে না, যদি আপনি ভালোভাবে কাজ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে 3, 4, 5 হয়, 3, 5, 3, 4, 7। ঠিক আছে, চলবে। ওকে, আশা করি আপনার ইয়াটা কাজ পাবেন অনেক ভালোভাবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপর আসেন চন্দন রয়। স্যার, আমি ফেসবুক প্রমোশনের গিগ পাবলিশ করেছি, বাট কোনো বায়ার রিকোয়েস্ট দেখছি না, দেখবেন প্লিজ। চন্দন রায়, আপনি আসেন। চন্দন, আপনি বলেন। চন্দন বলুন। হ্যালো হ্যালো, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না চন্দন। শুনতে না পেলে কেমন করে বলবো? আচ্ছা, আমাকে মাউস দিন। আপনি গিগ পাবলিশ করেছেন কখন? স্যার গত মঙ্গলবারে স্যার। হ্যাঁ, মঙ্গলবারে স্যার, গত মঙ্গলবারে। মঙ্গলবারে। আজকে কি বার?
আজকে স্যার বৃহস্পতিবার। তো কয়টা আসার কথা ছিল বাই রিকোয়েস্ট? স্যার একটা তো এখনো দেখি নাই, এই জন্য আর কি। না না, আনুমানিক কয়টা আসার কথা ছিল? স্যার, সেটা তো মঙ্গলবারে করছেন, মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝখানে একদিনে কয়টা আসার কথা বলেন? কথা বলতেছেন না কেন? কথা বলেন না। আপনি কয়টা আশা করেছিলেন? স্যার এক দুইটা তো অন্তত আসলে দেখি নাই, তো এর জন্য আর কি ভাবলাম ঠিকঠাক হয়েছে কিনা। হুম, বুঝিনি। স্যার একটা রিকোয়েস্ট আসে নাই, ভাবলাম যে গিকটা ঠিকঠাক মতো পাবলিশ হয়েছে কিনা। কথা হলো, আচ্ছা আমি দেখি এই গিগে রিকোয়েস্ট না আসার কারণ। একদিনে নর্মালি তো আসার কথা না, আরো 2-3 দিন না যাওয়ার আগ পর্যন্ত আপনি আসলে বুঝবেন না। তারপর আমি ধরলাম যে একদিনের মধ্যে আসলো না কেন। হ্যাঁ, গিগে রেসপন্স না আসার যে কারণটা, অন্যতম যে কারণটা, সেই কারণটা হলো টাইটেলটা ঠিক না হওয়া। টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ মানে কিওয়ার্ডটা সঠিকভাবে অপটিমাইজ না হওয়া। কিওয়ার্ডটা যদি সঠিকভাবে অপটিমাইজ না হয় তাহলে বায়াররা বুঝতে পারে না। তাহলে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাট আউট এন্ড প্রমোশন ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আই উইল ডু ফেসবুক প্রমোশন। এই যে ফেসবুক প্রমোশন, এটা হলো আপনার মূল কিওয়ার্ড, তাই তো? ফেসবুক প্রমোশন এটা এখানে আছে, ফেসবুক প্রমোশন এখানে আছে, তাই তো? দুই জায়গাতে আছে। তারপর ফেসবুক প্রমোশন ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন ফেসবুক, এই যে এখানে মার্কেটিং এর, এখানে প্রমোশন হবে না? কিওয়ার্ড মার্কেটিং বললো সব জায়গাতে মার্কেটিং, প্রমোশন বললো সব জায়গাতে প্রমোশন, ঠিক আছে? স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জোরে বলেন। জি স্যার, জি স্যার, তাহলে শুনতে ফেসবুক পারতেছি। প্রমোশন এখানে হবে কি? ফেসবুক প্রমোশন, তাই তো? মানে বায়ার জি জন্য স্যার, বুঝতে পারে যে হ্যাঁ আপনার এই কাজটা আসলে কি। ফেসবুক মার্কেটিং হলে আপনার 4-5-6 বার ফেসবুক মার্কেটিং লিখবেন, প্রমোশন হলে 5-6 বার শুধুমাত্র ফেসবুক প্রমোশনে লিখবেন, তাই তো? জি স্যার, ফেসবুক প্রমোশন সার্ভিস হবে। আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার। এই যে আয়ের তো যখন আমি, তখন কি হবে? এটা আইটা ক্যাপিটালে হয় নাই কেন? এটা ক্যাপিটালে হবে না? আই হ্যাভ প্রফেশনাল একাডেমিক ট্রেনিং অন, প্রফেশনাল একাডেমিক ট্রেনিং, প্রফেশনাল আবার একাডেমিক একসাথে হয় না দুইটা। এটা হবে প্রফেশনাল ট্রেনিং, ঠিক আছে? জি স্যার, প্রফেশনাল ট্রেনিং একাডেমিটা বাদ যাবে। ট্রেনিং অন ফেসবুক প্রমোশন, আই নো ফেসবুক টিপস, ট্রিক্স, রুলস, গাইডলাইন very well, so it's very easy to make marketing through Facebook. I can work full responsibility for large organization. Okay, my service description, create attractive product description, social special effective। এখানে কিওয়ার্ড আমি আর দেখতেছি না। এখানে হবে কমপক্ষে 3 বার ফেসবুক মার্কেটিং শব্দটা হবে কমপক্ষে ডেসক্রিপশনে 3 বার, এখানে 1 বার। হ্যাঁ, আবার এখানে লেখার সাথে মিলিয়ে লিখতে হবে কয়বার? 3 বার ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন এখানে একবার লেখছেন, লেখার সাথে মিলিয়ে এখানে লিখতে হবে আরো 2 বার অথবা 3 বার। আমি কি বুঝতে পারছি? ডেসক্রিপশন হবে কমপক্ষে, এই শব্দটা ডেসক্রিপশন হবে কমপক্ষে 4 বার বা 3 বার। ডেসক্রিপশন হবে 3 বার বা 4 বার। তারপর কোথায় হবে? টাইটেলে হবে 1 বার, তাই তো? তারপর এই ব্যানারে হবে 1 বার। হ্যাঁ, তারপরে ট্যাগে হবে, সার্চ ট্যাগে দেখি। তারপরে এই যে টাইটেলটা, এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা সঠিকভাবে দিতে হবে, ওটা তোমরা দিলাম। এখন ট্যাগে হবে 1 বার, ট্যাগে দেখি। ট্যাগটা সার্চ ট্যাগ, ও মাই গড, আচ্ছা সার্চ ট্যাগ। এই যে এখানে মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, ইউএসএ এনি, এটা মানে কি? আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ এনি কোম্পানি। এনি কোম্পানিটা বাদ দেন। I will do ঠিক আছে। তারপর এই যে প্রথম পেজের মধ্যে উল্টাপাল্টা থাকলে বা কোনো ঠিকভাবে না হলে বাই রিকোয়েস্ট আসে না। টার্গেটেড অডিয়েন্স, বিউটি এন্ড ফ্যাশন, রিয়েল এস্টেট, তারপর আর কই, আর কোথায়? এখানে বিউটি এন্ড ফ্যাশন, রিয়েল এস্টেট, তারপর হ্যাঁ বলেন, রিটেল এন্ড ই কমার্স। 2টার অধিক নেওয়া যায় না স্যার। এই যে 3টা আমি দিলাম, আহ, 3টা তো দেওয়া যাচ্ছে। জি স্যার, তারপর এখানে লিখছেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন। হ্যাঁ,
এখানে ফেসবুক এই প্রমোশনটা প্রথমে নিয়ে আসেন। ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং। এই যে তাহলে আশা করি সবাই আমার সাথে যারা আছেন সবাই বুঝতে পেরেছেন যে কেন আসলে বাই রিকোয়েস্ট আসে না এবং বাই রিকোয়েস্ট আসার জন্য কি কি করতে হবে। ওকে, তাহলে বাই রিকোয়েস্ট না আসার কারণ হচ্ছে কিওয়ার্ড গুলো ঠিকভাবে অপটিমাইজ হয় না। কোথায় কোথায়? টাইটেল, ব্যানার, তারপর ট্যাগ এবং কোথায় ডেসক্রিপশন। টাইটেলে একবার, ব্যানারে একবার, ডেসক্রিপশন 3 বার, তারপর ট্যাগে একবার। হ্যাঁ, এবং যদি কিওয়ার্ড গুলো যদি সেট করেন তাহলে কি হবে, বায়ার মোটামুটি ফেসবুক ফাইবার বুঝতে পারবে যে আপনার এটা ফেসবুক প্রমোশন নিয়ে, তখন আপনাকে প্রমোট করবে। ঠিক আছে, আর আপনি আপনার এই গিগটাকে শেয়ার করবেন বিভিন্ন ফেসবুক, টুইটার, হ্যাঁ বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন। ঠিক আছে, জি স্যার, জি স্যার। ফেসবুক থেকেও আসবে। মানে আমাদের কাজ আসার সোর্স হলো 3টা, একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, আরেকটা হলো সরাসরি বায়ারের মেসেজ ফাইবারে, আরেকটা হলো এই ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। ঠিক আছে, জি স্যার। ওকে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং কি এই মানে 5টা 6টা সোর্স আমাদের কাজ আসার। সুতরাং আপনি শুধু একটা সোর্সের জন্য যদি বসে থাকেন তাহলে তো হবে না। ঠিক আছে তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি তাহলে ইয়াটা স্টপ করে দিচ্ছি। এরপর আমি যারা কাজ পেয়েছেন তাদের কাজ দেখবো।